তো বন্ধুরা দেখো, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম। তো আমাদের এই যে পুকুর পাড় ধরানো হচ্ছে, কয়েকদিন হচ্ছে মিস্ত্রি লাগছিল। তো তোমাদের সাথে আর তার জন্য আমি শেয়ার করতে পারলাম না, কারণ মিস্ত্রি লাগলে তো একটা ঝামেলাই থাকে। খাওয়া দাওয়ার টিফিন, চা টিফিন বা দুপুরের যে লাঞ্চ বলতে পারো, তো সমস্ত কিছু আমাদের বাড়িতেই হয়। আমাদের বাড়িতে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। তো তার জন্য রান্না বান্নার চাপে আর তোমাদের সাথে সেরকমভাবে আর শেয়ার করা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের বাসি কাজকর্ম, সাথে সাথে মিস্ত্রির কাকুরা দাদারা চলে আসে, ওদেরকে চা দিতে হয়, তারপরে ওদের জন্য আবার টিফিন করতে হয়, তারপরে আবার সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে টিফিন, তারপরে আবার দুপুরে রান্নার চব্য থাকে, তারপরে তো আছে শুভ শ্যামা, ওদেরও একটা ঝামেলা থাকে। তো তার জন্য আর ফোন ধরার মতন কেউ নেই, আর ফোন যে দেখে ভিডিও করব সেই অবস্থাটাও আমি আর থাকি না। তো তার জন্য এই যে আজকে জল দিয়ে দিলাম, পাঁচিরগুলো দেওয়ালগুলো যে উঠেছে, তো আরও কিছুটা উঠবে, যতটা রড আছে অতটাই উঠবে। তো তার জন্য আমি আজকে জল দিচ্ছি। আমি হচ্ছে খুব কমই জল দিই, আমার হচ্ছে শ্বশুরমশাই বা শাশুড়ি মা ওরা হচ্ছে জল দেয়, আমি জল দিই না। কিন্তু আজকে আমাকে বললো জল দিতে, আমি তার জন্য তাড়াতাড়ি যেহেতু উঠেছি জলটাও দিলাম। তো জল দেওয়া হয়ে গেছে, তারপরে চলে গেলাম একটা দেখো এই যে কলা গাছ কাটতে। কলা গাছ কেটে নিয়ে আসলাম, এনে এই যে দেখো শিলনোড়া তো লঙ্কা বাটা হয়, তার জন্য ঝাল। আর এই বাইরে একটা দেখো চান, পাকারের যেটা চান ছিল, ওদের মধ্যে এই যে থেঁতা করছি, পুতো দিয়ে থেঁতা করে করে এই যে কলা গাছের রসগুলোকে বের করছি। আর কয়েকদিন হচ্ছে আমার হচ্ছে শরীরটা প্রচুর গরম হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম তো কী দিয়ে কী করে ঠান্ডা করব। তার জন্য অনেক কিছু কালা আছে, শিলাজুত নাকি বলে কালো রঙের, তাকেও হচ্ছে ভিজে খেয়েছিলাম, পানমৌরিও খেয়েছিলাম, কিন্তু কোনো কিছুই ফল দেখতে পাই না। আর ডাব তো আমাদের পাশে খুবই কম পাওয়া যায়, আর মানে গাছেদের লোকের না ডাব থাকে না, পেড়ে সব বিক্রি করে দেয় পয়সার জন্য। আর সেই রকমই ডাব তেমন পাওয়া যায় না, আর আমাদের তো নারকেল গাছ নেই, আর ডাবটাও খাওয়া হয় না। তো তার জন্য ভাবছি, তো সবাই আমাকে বলছে যে বিচে কলা গাছের রস মানে খেলে নাকি শরীরটা অনেকটা ঠান্ডাও হয়, বা বিচে কলাও শুধু ঠান্ডাও হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এসদাস বলছি, এই শ্রেয়সীর ব্লগে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। তো এসদাস ফ্যামিলি, ওটা হচ্ছে আমার আগের একটা ইউটিউব চ্যানেল একটা ছিল। তো সেখানে এখন আর কোনো রকমভাবে কোনো ভিডিও বা কোনো কিছু করা হয় না, কারণ সেটা হচ্ছে আমার বরের ফোনে। সেখানে ওর ইমেল আইডি সব দিয়ে করা আছে, সেটা আর আমি আর সেই অ্যাকাউন্টটা আমি আর চালাই না। ও মাঝে মাঝে একটা আধা ভিডিও আপলোড করে, তো আমি আর ওই অ্যাকাউন্টটা চালাই না। তো আমি আবার নতুন করে আমি একটা হচ্ছে অ্যাকাউন্ট করেছি, এটাই শ্রেয়সীর ব্লগ, যেটা হচ্ছে মাঝে মাঝে ভিডিও যায়। তো তোমাদেরকে বলছি এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা 51। তো উঠেছি প্রায় 6টা নাগাদ। তো উঠে বাড়িতে কম বেশি বলতে উঠেই তো জল দিলাম, বাসি ঘর তো ঝাঁট দিলাম। তো ঝাঁট টাঁট দিয়ে যে বিছানা গোছালাম। তো গুছিয়ে টুছিয়ে আমাদের বাড়ির কাছে কালকে হচ্ছে কালী পুজো, মানে পাড়ার আর কি কালী পুজো হয়েছিল। তো সেখানে গিয়েছিলাম প্রসাদ আনতে, প্রসাদ নিয়ে এসেছি। এই যে দেখো চিড়ে চিড়ে প্রসাদ। আর এখানে তো আছে মাখা, আর এইখানের মধ্যে আছে দেখো বাতাসা হরিরুটের বাতাসা আছে, বা কিছু পুজো দেওয়া হয়েছিল, তো বাতাসা আছে। আর চিড়ে এটা আছে, আমি অল্প একটু ঠাকুরের প্রসাদ একটু খেয়েছি, আর খাইনি। আছে অনেক ধরা আছে, খাওয়া হবে, না হলে ফেলে দেবো। এত চিড়া তো এই গরমের দিনে সম্ভব নয় খাওয়া, তো যতটা সম্ভব ততটাই খাবো, তারপর আবার ফেলে দেবো। তো তারপরে হচ্ছে প্রসাদ ধরে এসে শ্যামাকে হচ্ছে চুল কাটা দিয়ে গিয়েছিলাম। হচ্ছে বড় কাজ হচ্ছে চুল কাটানো, কারণ কয়েকদিন হচ্ছে চুল কাটানো হচ্ছে না। আজকে হচ্ছে রবিবার, আর এত বাইরে রৌদ্রের তাপ, এত গরম, তো তার জন্য ওই যে চুল কাটাতে গিয়েছিলাম শ্যামাকে নিয়ে। চুল কাটিয়ে নিয়ে এসেছি শ্যামাকে। তো এসে যে বাড়িতে এসে খেলাম দুটো, কালকের আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে দুটো মুড়ি খেলাম। তো খেয়েটে এই যে তোমাদের সামনে এলাম। তো এবার যাবো স্নান করতে। আর দেখো ঘরদোর এখনও অগোছানো আছে, তো গোছাবো, গুছিয়ে যাবো স্নান করতে। আর আজকে হচ্ছে রান্নাবান্নার চব্য নেই, কারণ আজকে হচ্ছে নেমন্তন্ন বাড়ি আছে, সেখানেই যাবো নেমন্তন্ন খেতে, শীতলা মায়ের হচ্ছে প্রসাদ খেতে। তো তার জন্য আজকে রান্নাবান্নার চব্য নেই, তার জন্য আজকে মানে কাজেরও প্রতি আর টান নেই। একটা রান্নাবান্না তাহলে যে ঝটফট করে কাজ থেকে রান্নাবান্না করবো, সেটাই নেই আর কি। আর তো তার জন্য আজকে রান্নার চাপ নেব, একটু অলসতা, একটু তার সাথে একটু গল্প করে নিলাম। তো যাই হোক, আর বেশি বকবক না করে তো চলো সমস্ত জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে তারপর স্নান টান করে আবার আসছি তোমাদের সামনে, বুঝলে।
তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, বুঝলে? তো বন্ধুরা দেখো, বাইরে আজকে হচ্ছে প্রচুর রোদ বেরিয়েছিল, কারণ সারাটা দুপুর আজকে রোদে পুরো ময়। এখনও দেখো এই যে হালকা রোদ, মানে সূর্য মামা দেখা দিচ্ছে। তো তার জন্য হচ্ছে মানে নেমন্তন্ন বাড়ি খেতে গিয়েছিলাম, তো ঠাকুর প্রসাদ ওখান থেকে খেয়ে দিয়ে এসে এই যে দেখো এসে ঘুমিয়েছিলাম। খেয়ে দিয়ে ঠাকুর প্রসাদ খেয়ে এসে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে চলে এলাম। তো নিম পাতা ফুল মানে তুলতে। এখন হচ্ছে চৈত্র মাসে নিম গাছে না নিম ফুল হয়, নিম ফুলগুলোকে না ভাজা করে খেতে ব্যাপক লাগে। আর বৈশাখ মাসে তো নিম গাছে হাত দিতে নেই, পুরো বৈশাখ মাসটা নিম গাছে হাত দিতে নেই। তো তার জন্য আমরা হচ্ছে প্রত্যেক বছরই চৈত্র মাসে নিম ফুল পেড়ে রেখে দিই, বা অল্প দুটো নিম পাতাকে শুকনো করে রেখে দিই, কারণ বৈশাখ মাসটার জন্য। আর সারা মাস তো নিম ফুল মানে পাতা খাওয়া হয়, নিম ফুলটা এই সময়টা হয়, এই চৈত্র বৈশাখ মাসটাই যে নিম ফুল হয়, আর না হলে হয় না। আর নিম ফুলগুলোকে না শুকনো করে কৌটার মধ্যে যদি রেখে দেওয়া হয় না, খেতে ব্যাপক লাগে। তো যেমন বেগুন ভাজার সাথে নিম ফুল ভাজা দেওয়া হয়, এমনি তেলের মধ্যেও দিয়ে ভেজে যদি খাও, ওর সেন্টটাও ব্যাপক লাগে আর খেতে ভালোও লাগে। তো তার জন্য এই যে নিম ফুল পেড়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার শাশুড়ি আর এটা হচ্ছে আমার মেয়ে, মানে শ্যামা আমার শাশুড়ি ওই পাশে বসছে, আর আমি এই পাশে যে বসে বসে নিম ফুলগুলোকে দেখো এই যে ছাড়াচ্ছি। নিম ফুল আলাদা আর পাতা আলাদা করে নিচ্ছি। নিম পাতাটা হচ্ছে 12 মাস পাওয়া যায়, শুধু বৈশাখ মাসে যা গাছে হাত দিতে নেই, কিন্তু ফুলটা হচ্ছে 12 মাস পাওয়া যায় না। তো তার জন্য দেখো নিম ফুলগুলোকে যে তুলে তুলে রেখে দিচ্ছি।